কালকের পর থেকে আজকের ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো আমি খাওয়া দাওয়া করেছি, তারপর সবাই মিলে খুব গল্প করছিলাম। অনেক দিন বাদে যেহেতু বাড়িতে এলাম এইবার, আর মানে বিয়ের পর এই প্রথম এতটা গ্যাপ হলো বাপের বাড়িতে আসার। তারপরে চকলেট এনেছিলাম প্রত্যেকবারের মতো, সেইগুলো সবাইকে দিচ্ছিলাম যারা আসছিল ঘরে। সবাইকে তো একসাথে পাই না, কেউ স্কুলে ছিল, কেউ বাড়ি এলো। তারপরে যাই হোক, এখন আমি দেখো রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে আর সবাইকে কেমন লাগছে জানিও কমেন্টে। আর এই ভিডিওটা হচ্ছে কালকে আমি ফেসবুকে ছেড়েছি। তো সাথে এখানে আমার যে বোনপোর আর কি অন্নপ্রাশন, তাকে স্নান করানোর একটা ভিডিও ছিল, কিন্তু জানি না কী কারণে কিছুতেই ফেসবুক এই ইউটিউবে কালকে থেকে আমার ভিডিওটা আপলোড হচ্ছে না। যতবারই করছি রিজেক্ট হয়ে যাচ্ছে, বলছে কমিউনিটি গাইডেন্স নাকি আমি ব্রেক করেছি। কি করে কমিউনিটি গাইডেন্স আমি ব্রেক করলাম আমি জানি না। যাই হোক, তারপরে আমি ওইটা ডিলিট করে দিয়েছি। আর এতক্ষণে মানে ওর মুখে ভাত হয়ে গেছে, আমাদের রেডি হয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ সবাই প্রসাদ খেতে বসেও পড়েছে। আমাদের বাড়ির পাশে একটা মন্দির আছে, একটুখানি যেতে হয়, 5 মিনিটও হাঁটা পথ না, যেখানে আর কি কীর্তন হয়েছিল কয়েকদিন আগে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, বাবা ব্লগে দেখিয়েছিল, সেই মন্দিরে। আর এই হচ্ছে আমার দিদি, মানে ওরই ছেলের আজকে মুখে ভাতের অনুষ্ঠান হলো। তো ওর শরীরটা খুবই খারাপ, ও বলছে যেহেতু উপোস ছিল, তার মধ্যে একটা অনুষ্ঠান সুস্থভাবে হবে কি না, সব কিছু ঠিকঠাক থাকবে কি না, তার একটা হেডেক আছে। আর এইদিকে আমি তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, আজকের মন্দিরে রাধা মাধব যে রঙের পোশাক পরেছে, আমিও কিন্তু কোইন্সিডেন্টলি এটা হয়ে গেছে, আমিও কিন্তু সেই সেম রঙের পোশাক পরেছি। দেখো তোমাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। আমাদের প্রচুর লেট হয়ে গেছে সেজে গুজে আস্তে আস্তে। তো বসে বসে গল্প করছিলাম, তো অনেক দিন বাদে সবার সাথে দেখা হয়েছে, সেই কারণে আরও দেরি হয়ে গেছে। ওর মুখোভাতের সময় আমরা সাথে ছিলাম না, ওকে পাঞ্জাবি টাঞ্জাবি পরিয়ে দেওয়া হয়েছিল, তারপরে ওর গরম লাগছে কান্নাকাটি করছিল বলে আবার খুলে দেওয়া হয়েছে। আর এই দেখো সব বসে আছে, আমার দিদি, বৌদি, ভাগ্নে, ভাগ্নি, সবাই আছে এখানে, ভাইপো ভাইজি থেকে শুরু করে এই যে আমার দিদি, সবাই আছে। সবাই মিলে বসে আমরা এখানে গল্প করছিলাম। তোমরা অনেকে হয়তো চিনে থাকবে, আবার কেউ কেউ চেনো না, কিন্তু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতে পারছি না এখন। এই যে ভাইপো ভাইজি সবাই একসাথেই এখন আছে মোটামুটি, ওরাও আর আমার বর পেছনে দাঁড়িয়ে আছে, ও হচ্ছে বাড়ি ফিরে যাবে, ওই জন্য আর জামা কাপড় চেঞ্জ করেনি, বয়ে বয়ে নিয়ে এসছে প্যান্ট শার্ট, তারপরে আর পরেনি, ওর শরীরও দিচ্ছিল না, আবার ফিরতে হবে, এত রাত্রে এসেছি উঠে। আর ওই যে টুপি পরা পাঞ্জাবি পরা ভদ্রলোক, এ হচ্ছে আমার জামাইবাবু, মানে আজকে যার ছেলের মুখে ভাত। তো বৌদি আর জামাইবাবু মিলে ওকে একদম আমার জামাই সাজিয়ে দিয়েছে, যেহেতু ফটো তোলা তখনও কমপ্লিট হয়নি। তারপরে আমি আর দেরি না করে ওকে পেয়ে খপাত করে ধরে নিয়ে চলে এসেছি মন্দিরের বাইরে ছবি তুলবো বলে, কারণ ওকে আমি সকাল থেকে এনে সেভাবে পাইনি। আর যেহেতু আমার কাল অসুস্থ, সেহেতু রিচুয়ালসগুলো আমি থেকে একটু দূরেই ছিলাম, শুভ কাজ যেহেতু, সেই জন্য আর মুখে ভাতটা দেখতে পারিনি। কিন্তু এখানে আরেকটা রিচুয়ালস হবে, সেটা হচ্ছে মুখে ভাতের পর আমাদের মধ্যে নিয়ম আছে যে, আর যে কোলে নিয়ে বসলো সে কিন্তু আমার জেঠু, মানে ওর দাদু। মানে একটা কুলোর মধ্যে ধান, খাতা, পেন, সিঁদুর কৌটো, এই সমস্ত অনেক কিছু দেয়া হয়, তার মধ্যে ওর সামনে ধরা হবে সেইটা, যে ও এর মধ্যে থেকে কোনটা ধরবে সেইভাবে বোঝা হয় যে ও কিসে ভালো হবে, এরকম একটা রিচুয়ালস আছে আমাদের মধ্যে। তো ওকে তো ও তো সামনে পেয়ে কতক্ষণে ধরবে সেটার জন্যই করছে। আর ও দেখো খুশি, দেখো নাচানাচি শুরু করে দিয়েছে। আমি বেশিরভাগ বাচ্চাদেরকে দেখেছি যেহেতু পেন জিনিসটা খুব ছোট, সেটাই আগে ধরতে পারে, বা যারা ধরা শেখে মোটামুটি একটু মানে ওইটাই ধরে, কিন্তু ও কিন্তু কিছুই ধরতে পারছিল না। ও একটা ধান পরে নিয়েছিল হাতে, তারপরে ওকে বসিয়ে দিয়েছে, এমন নাচানাচি করছিল, ও আর কিছুই ধরতে পারছিল না, টোপরটা বারবার মাথা থেকে খুলে যাচ্ছিল। আর এই যে বড় মা, মানে যার নাতির আজকে অন্নপ্রাশন, এতক্ষণ দেখাতে পারিনি, কাজে ব্যস্ত ছিল। তো চলো পরবর্তী অংশটুকু পরের ব্লগে আসছে, আজকের মতো এই পর্যন্তই, টাটা।